আসসালামু আলাইকুম সবাইকে, নুসরাত মিনি কিচেনে আজকে আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে মুগ ডাল রান্নার রেসিপি। একদমই সহজভাবে তৈরি করে দেখাবো আপনাদেরকে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে মূল রেসিপিটি দেখে না যাক। প্রথমে আমি এখানে 1 কাপ মুগ ডাল আগে ভেজে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। ভেজানোর পরে ডালটা কিছুটা ফুলে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে সরিয়ে রেখে চুলায় একটি হাঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। বিসমিল্লাহ। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, 2 টুকরো দারচিনি আর 2টা এলাচ একটু ফোড়ন দিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তারপরে দিয়ে দিব এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এগুলিকে আমি একটু ভেজে নিব আদা রসুনটা, এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে। আদা রসুনটা ভাজা হয়ে গেলে শুকনো মশলা আমি অ্যাড করব। তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পানি। দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন এগুলিকে একত্রে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলি খুব ভালোভাবে কষাতে হবে। মশলাগুলি যত ভালোভাবে কষানো হবে ডালটা খেতে ততটাই বেশি মজার হবে। মশলাগুলি কষানোর পরে তেলটা যখন উপরে উঠে আসবে তখন দিয়ে দিব আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে তারপরে সবকিছু একত্রে ভালোভাবে নেড়ে মিশিয়ে আমি একটু রান্না করে নিব। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখেছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 4-5 মিনিটের জন্য এটাকে একটু রান্না করে নিব। এতে করে ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। প্রায় 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এরই মাঝে দেখতে পাচ্ছেন ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটা উঠে এসেছে। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ডালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ ফুটন্ত গরম পানি। এখানে আমি 1 কাপ ডালের জন্য 1.5 কাপ পানি ব্যবহার করছি, তবে কারো কারো ক্ষেত্রে পানিটা একটু কম বেশি লাগতে পারে। আর ডালটা যদি ভিজিয়ে না রাখতাম সেক্ষেত্রে 2 কাপ পানি ব্যবহার করতে হতো। তো যার যেভাবে সুবিধা সেভাবে দিলেই হবে। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। এখন সবকিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সম্পূর্ণভাবে রান্না করে নিব। মূলত ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ পরে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এরই মাঝে ডালটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এখন আমি ডালটাকে বাগার দেওয়ার জন্য চুলায় আরেকটা প্যান দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ আর 2টা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি। এগুলিকে আমি একটু ভেজে নিব সোনালি কালার করে। মূলত ডাল যেভাবে বাগার দেওয়া হয়। আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি ডালের ভেতরে দিয়ে দিব। এখন সবকিছু একত্রে ভালোভাবে নেড়ে মিশিয়ে ডালটাকে 1 মিনিট রান্না করে নিব। আর আমি এর থেকে বেশি ঘন করব না, কারণ ডালটা ঠান্ডা হয়ে গেলে আরো বেশ কিছুটা ঘন হয়ে যাবে। আপনাদের যার যেমন সুবিধা সেভাবে নিতেই হবে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল হোটেল স্টাইলের মুগ ডাল ভুনা। এখন আমি গরম গরম পরিবেশন করে নিব। এই ডালটা আপনারা রুটি পরোটা ছাড়াও ভাত দিয়ে খেতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।